বলতে বলরাম আজকের মতো ফিরে যা। আমি বড় কুস্বপ্ন দর্শন করেছি, আমার গোপালের বড় অমঙ্গল দেখেছি। গত নিশীথে আমার এই দেহে প্রাণ থাকতে আমার গোপালকে আজ আমি বনে দিব না। আমার যদি কোনো মা তার সন্তানের অমঙ্গল দেখে স্বপ্ন যুগে, সে কি তার সন্তানকে বনে দিবে? মা নয়নের জলে বেশি বেশি কাঁদছে আর বলতে বলরাম আজকের মতো ফিরে যা। অতই ফিরে যা রে আজ গোষ্ঠে দিব রে জলদ। দর্শন করেছি আমার গোপাল কালিন্দী যমুনায় ডুবেছে, আর গোপালকে কোলে নিয়ে কালিয়ার নাগে জলের ভিতরে বসে আছি। শুধু তাই নয় বাবা, আরো কি দেখেছি জানিস? সঙ্গের যতরা কালে গো তারা কৃষ্ণ কৃষ্ণ বলে করতেছে যতরা কান্দ কৃষ্ণ কৃষ্ণ বলে করতেছে
করো না। আমরা ভাই কানাইকে বনে নিয়ে কোনো কষ্ট দেই না। শীতল তরুণ চায় বসিয়া মুরলি ভাই মরা সবে দবল চড়াই শুনিয়া মুরলীর দিব্যমূর্তি লোকসব আসি দর্শন করে সবে। আমা তোমার গোপাল শীতল তরু চায় বসে মুরলি বাজায় আসে মুরলীর শুনে দিব্য দিব্য মানুষ আসে মা। আমরা দেখলাম কি জানো হংসের উপরে চড়ি চতুর্মুখে মন্ত্র বলি হংসের উপরে চড়ি চতুর্মুখে মন্ত্র পড়ি কব করে কানার চারিপাশে কব করে কানার চারিপাশে কব করে কানার চারিপাশে কব করে কানার চারিপাশে। আমা হংসের উপরে চড়ে চার মাথা উনি একজন মানুষ আসলো এসে ভাই কানাইকে নানাভাবে স্তুতি করলো। বলে কি জানো ও তোমার ব্রহ্ম তোমার ব্রহ্ম আমায় মানব কুলে জন্ম দিয়া তোমার ব্রহ্ম ও মানব কুলে জন্ম দিয়া ব্রহ্ম তব নপিরায়া। মা বললেন বুঝেছি, তাহলে চতুর্ভুজা ব্রহ্মা এসেছিলেন আমার গোপালকে রক্ষা করার জন্য। শ্রীরাম বলছে মাগো তার উপরে একজন বিশ্বপৃষ্ঠে আরোহণ ইয়া শূন্য জম্বুর নিশান তার উপরে একরতে ঐরাবতে শূন্যপথে হাতির পিঠে চড়ে একজন মানুষ আসলো। তার নয়ন শরীরে 1000টি নয়ন। ওমা ওই মানুষটি এসে ভাই কানাইকে নানাভাবে স্তুতি করলো, স্তুতি করে চলে গেল। মা বললেন বুঝেছি।